হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিপ্লোমেসি এর পার্ট 2 সম্পর্কে দেখার চেষ্টা করব। পার্ট 1 এ আমরা বেশ কয়েকটা ডিপ্লোমেসির ধরন উদাহরণ সহ জেনেছিলাম। তো পার্ট 2 তেও আমরা ঠিক একইভাবে বেশ কিছু ডিপ্লোমেসি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব লুক ইস্ট ডিপ্লোমেসি। এটাকে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করার চেষ্টা করতেছি। তো বাংলাদেশের পূর্বে অর্থাৎ পূর্ব দিকের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক যে সুসম্পর্ক বজায় রাখা দরকার বা বজায় রাখলে যে বাংলাদেশের লাভ হবে সেটা সম্পর্কেই যে ডিপ্লোমেসি সেটা হচ্ছে লুক ইস্ট ডিপ্লোমেসি। তো এখানে আসিয়ান এর অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের ভিতরে বিশেষ করে মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদের সাথে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার সম্পর্কে বলা হচ্ছে। আর আরো দুইটা ইকোনমিক যে বড় রাষ্ট্র, ইকোনমির দিক থেকে যারা বড় রাষ্ট্র চায়না এবং জাপান, এই দুইটা দেশের সাথেও, এরাও অবশ্যই পূর্বের দেশ, তো এই দুইটা দেশের সাথেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককেই বলা হচ্ছে লুক ইস্ট ডিপ্লোমেসি। আমরা আসলে জানি যে চায়না আর জাপান দুইটা দেশই কি পরিমাণ ইনভেস্ট করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে সকল সেক্টরে। নেক্সট হচ্ছে গানবোট ডিপ্লোমেসি। এটা একটা ইন্টারেস্টিং কাইন্ড অফ ডিপ্লোমেসি। গানবোট ডিপ্লোমেসি আসলে যে বড় রাষ্ট্রগুলো আছে সেই বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রের উপরে দেখানোর চেষ্টা করে বা ফলানোর চেষ্টা করে। এখানে আসলে যে সামরিক শক্তি এটার ব্যবহার করা হয়, আসলে ব্যবহার বলতে ভয় দেখানো হয়। ভয় দেখিয়ে ছোট রাষ্ট্রকে পিছু হটে যেতে বা নিজের কথা মতো চলতে বাধ্য করা হয়। একটা ইন্টারেস্টিং উদাহরণ হচ্ছে এই এই ছবিটা হচ্ছে কমোডর ম্যাথিউ পেরির। এটা আহ, এটা হচ্ছে জাপান যখন সেক্লিউশনের ভিতরে বা আইসোলেশনের ভিতরে ছিল। জাপান আসলে তোকুগাওয়া পিরিয়ডে প্রায় 200 বছরের কাছাকাছি সময় তারা অন্য কোনো দেশের সাথে কোনো ধরনের বাণিজ্য করেনি। তারা নিজেদেরকে নিজেদের বাউন্ডারিতে আইসোলেটেড করে রাখে এবং এইখানে তারা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার চেষ্টা করে। তো এক সময় কমোডর ম্যাথিউ পেরি উনি 4টা ব্ল্যাক শিপ নিয়ে আসে, অর্থাৎ এই 4টা ব্ল্যাক শিপ নিয়ে আসার পরে জাপান বাধ্য হয় যে তার পোর্টগুলোকে অর্থাৎ সমুদ্র বন্দরগুলোকে অন্যান্য দেশের জন্য উন্মুক্ত করে দিতে। তো এইভাবে ভয় দেখিয়ে আসলে যখন একটা ডিপ্লোমেসি খাটানোর চেষ্টা করা হয় বা কূটনীতি করার চেষ্টা করা হয় সেটাকে বলা যেতে পারে গানবোট ডিপ্লোমেসি। সেম কাইন্ড অফ ডিপ্লোমেসি আরেকটা দেখা যায় যেটার নাম হচ্ছে ওল্ফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। এই ওল্ফ ওয়ারিয়র ডিপ্লোমেসিটা হচ্ছে চীন বেশি ব্যবহার করে। মূলত চীনের একটি সিনেমা থেকে এই ডিপ্লোমেসির উদ্ভব বা এই ডিপ্লোমেসিটাকে ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিপ্লোমেসিটা ব্যবহার করা হয়। এখানেও অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখা যায়, যেখানে চায়না অন্যান্য কান্ট্রিদেরকে থ্রেটেন করে চাইনিজ পলিসিগুলো মেনে চলার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমরা চাইনিজ ওল্ড ওয়ারিয়র ডিপ্লোমেসি, যেটা কতটা অ্যাগ্রেসিভ সেটা বোঝানোর চেষ্টা করতেছে এই ছবির মাধ্যমে। নেক্সট হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি। এইখানেও আসলে একটা বড় স্টেট আর ছোট স্টেটের বিষয়টা চলে আসে যখন বড় রাষ্ট্রগুলো অর্থাৎ অর্থনীতির দিক থেকে যারা স্বাবলম্বী রাষ্ট্র বা যারা হচ্ছে বেশ বড় বড় অর্থনীতি হোল্ড করে, এই ধরনের দেশগুলো বা এই ধরনের রাষ্ট্রগুলো ছোট যে অর্থনীতির দেশগুলো আছে যাদের অর্থনৈতিক সাহায্যের দরকার হয় তাদের উপর খাটানোর চেষ্টা করে। এখানে নরমালি দেখা যায় বড় স্টেট গুলো অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে, সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে পারে অথবা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই বড় স্টেটগুলো অনেক বেশি টাকা বা অর্থ ইনভেস্ট করার চেষ্টা করে। এর ফলে কি হয়? এর ফলে ছোট রাষ্ট্রগুলো ওই বড় রাষ্ট্রের যে নীতিগুলা থাকে সেগুলোকে মেনে নিতে বাধ্য হয়। তো ডলার ডিপ্লোমেসিও হচ্ছে কাইন্ড অফ দ্য সেম। যে আমরা একটু আগে যেরকম দেখলাম চেকবুক ডিপ্লোমেসি, এখানে চেকবুক ডিপ্লোমেসিতে যেরকম বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রের উপর চাপিয়ে দেয় বা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে যেটা অর্জন করার চেষ্টা করে, সেই রকমই ডলার ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসির সাথে ডলার ডিপ্লোমেসির পার্থক্য হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি আসলে চাইনার সাথে বেশি যায় আর ডলার ডিপ্লোমেসিটা ইউএস এর সাথে বেশি যায়। কারণ ইউএস এর 33তম রাষ্ট্রপতি যিনি ছিলেন হ্যারি এস ট্রুম্যান, উনি এই ডলার ডিপ্লোমেসি নিয়ে আসে 1947 সালে। তো এইভাবে ইকোনমিক এইড দিয়ে
যে ডিপ্লোমেসিটা অ্যাচিভ করার চেষ্টা করা হয়, যেভাবে অন্য দেশকে নিজের নীতিগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় ডলার ডিপ্লোমেসি। তো এই 1947 সালের পর থেকেই দেখা যায় আসলে যে ডলারের যে ব্যবহার সেটা সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড স্টে টিউন ফর আদার ভিডিও।